চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে, নির্ভরযোগ্য কোনো আলেম মুফতি সাহেবের ফতুয়া ছাড়া, শুধু কোনো ডাক্তারের সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে হবে চেয়ারে বসে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে। সাধারণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কইলে হইতো না, উনি মুফতি সাহেব হইতে হইব। কথা বুঝছেন কিনা বলেন? নির্ভরযোগ্য মুফতি হইতে হবে, এরপরে উনি ফতুয়া দিবে, ইমাম সাহেব উনার থেকে জেনে নিবে। আপনি জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে, অসুবিধা নাই, কিন্তু উনি জেনে নিতে হবে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে। অনেকেই দেখবেন নামাজ পড়ে চেয়ারে বসে, তো রুকুর সময় এই দুই হাত একটু সামনে আগায় দেয়, এটা হলো রুকু। আর সেজদার সময় হাত একটু বার করে দেয়, এটা হলো সেজদা। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কিটা, আমি কয়েকজন জিজ্ঞেস, কাকা এটা কিটা? এই হাত যে আগাইলেন, এই হাত একটু আগাইলেন, এটা কিভাবে বুঝলেন আপনি? এটারে কয় রুকু, এটারে কয় সেজদা। কয় দেখছি আরো কয়েকজন এরকম। আচ্ছা বেকুব কি, এমন বেকুব কি হাটে বাজারে ওড়ে? বলেন আপনি এটা কি করলেন? আপনি কারে জিজ্ঞাসা করলে করলেন এটা? হাত আগানে ফিচ্ছাইলে রুকু সেজদা হয়, এটা তো আমার বাপ দাদার 14 গোষ্ঠীও কোনো কিতাবে পড়ে নেই। খামখেয়াল। এজন্য আমি অনুরোধ করছি বিষয়টা আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা উলামায়ে কেরাম থেকে নিজের ঈমান, নিজের আমল, নিজের জিন্দেগি, আখিরাত আর পরকালের সামান সাজায়া নেওয়া, জিজ্ঞাসা করে নেওয়া, জেনে নেওয়া, ঠিক করে নেওয়া, মহব্বতের সাথে সম্পর্ক করে নেওয়া, এটা আমাদের প্রত্যেকের পরকালীন মুক্তির জন্য উচিত, অবশ্যই উচিত, অবশ্যই উচিত।